দেবলীনার এবার প্ল্যানে জল ঢেলে দিল আয়ুষ এবং ঈশান মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রিসেপশন পার্টি শুরু হয়ে যাওয়া মাত্রই যখন সকল গেস্টরা এসে জড়ো হয়ে যায় এবং সকলে যখন বারবার করে আয়ুষের স্ত্রীকে দেখার জন্য এতটা আগ্রহ দেখাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে যে রাজ, আর কতক্ষণই বা তুমি মানুষের মুখ চুপ করাবে বলো তো, এতে করে তো সময় পেরিয়ে যাচ্ছে এবং সকলে অস্থির হচ্ছে এবং কিছু মানুষ তো অলরেডি ডিনার করে বলছে চলেও যাবে, এতে করে আমাদের মান সম্মানকে আদৌ থাকবে। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি দেখো গিয়ে, হয়তো বা এই মেয়েটা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হয়তো বা নিজের দরজা লাগিয়ে বসে আছে, কোনোভাবেই হয়তো বা নামার সাহসই খুঁজে পাচ্ছে না, কারণ আর যাই হোক না কেন ওর তো এইসব লোকের সঙ্গে উঠা বসা করার অভ্যেস নেই, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন রাজ বলতে থাকে ওই তো চলে এসেছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ অল আমাদের গাঙ্গুলি বাড়ির প্রথম পুত্রবধূ, সেটা হলো গিয়ে কুসুম এবং তার পাশাপাশি আমার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলিকে। ঠিক সেই মুহূর্তে সকলে যখন গণতালি দিয়ে আয়ুষ এবং কুসুমকে রিসিভ করে, ঠিক সেই মুহূর্তেই কুসুমকে সকলের কাছে হাসির খোরাক করে তোলার জন্য দেবলীনার চক্রান্তটাকে যখন দেবলীনা দেখতে পায় যে ভেস্তে চলে গিয়েছে, এবং ঈশানের ছোটো কাকিমুনি যখন এসে বলতে থাকে যে কী গো দেবলীনা, তুমি তো বলেছিলে যে তুমি কুসুমকে নাকি সং সাজিয়ে ফেলেছো এবং ওকে দেখা মাত্রই নাকি লোকে থুতু দেবে এবং দিদির নাক কাটা যাবে, কোথায় কী হলো কিছুই তো বুঝতে পারছি না। এই মেয়েটা তো আয়ুষের সঙ্গে হাতে হাত দিয়ে দিব্যি নেমে আসছে এবং ওকে তো রাজরানীর মতন করে মনে হচ্ছে। তুমি দেখেছো ওর গলায় পরানো থেকে শুরু করে ওর কাপড় চোপড় সব কিছুই কেমন একদম পাল্টে দিয়েছে আয়ুষ। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা ম্যাডাম, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি যে আশায় এত কিছু খাটাখাটুনি খাটলে, তুমি এত নিজে না তৈরি হয়ে তুমি কুসুমকে এত কষ্ট করে সাজিয়ে দিলে, সেই সকল কষ্ট তোমার বৃথা হয়ে গেল জানো তো। তুমি যদি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, আমরা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিলাম যখন তুমি মায়ের কাছ থেকে পারমিশনটা নিয়েছিলে না যে তুমি কুসুমকে সাজানোর দায়িত্বটা চাও, তখনই আমরা বুঝতে পেরেছি যে এর পেছনে অবশ্যই তোমার কোনো না কোনো মোটিভ আছে এবং সেটা তো আমরা কোনো মতেই তোমার উদ্দেশ্যটা আমরা হাসিল করতে দেবো না তোমাকে। তার জন্যই আসলে আমরা ঠিক সময় মতন আমরা কুসুমকে নিজেদের মনের মতন করে তৈরি করে ফেলেছি এবং যেমন কিনা আমরা সেই ফ্যাশন শোতে করেছিলাম, ঠিক এক্স্যাক্টলি এবারও তোমার মুখে ঠিক ঝামা ঘষে দিলাম। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে কতদিনই বা তুমি এইরকম করে তোমার বউদিকে গার্ড করে রাখবে, ঈশান এক না একবার তো আমার ফাঁদে অবশ্যই পা দিতেই হবে। অন্যদিকে যখন কুসুমকে দেখা মাত্রই সকলে কুসুমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে যে সত্যি কুসুম, আজকে তুমি আমার চিন্তাধারণা একদমই পাল্টে দিয়েছো, কারণ তোমাকে দেখে কোনোভাবে মনেই হচ্ছে না যে তুমি একসময় এই বাড়িতে কাজ করতে। সত্যিই তোমাকে আয়ুষের সঙ্গে আজকে বড্ড বেশি মানিয়েছে, আমারই না নজর লেগে যায় তোমাদের জুটির উপরে। অন্যদিকে যখন আয়ুষের আত্মীয় স্বজন এসে বলতে থাকে যে সত্যি ইন্দ্রাণী, তুমি বেছে একটা হিরেকে নিয়ে এসেছো, ওদের জুটিটা তো দেখে রীতিমতো রাজ্যটক বলে মনে হচ্ছে, ঈশ্বর করুক ওরা যাতে এরকম করেই সুখে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তোমরা সকলে মিলে আশীর্বাদ করো ওদের জুটিটা যাতে এরকম করে বজায় থাকে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই জুটিটা যে কোনো মূল্যে আমাকে ভাঙতেই হবে, কারণ যেহেতু ইন্দ্রাণী গাঙ্গুলি না কুচু হয়ে গিয়েছে, কুসুমের এই অবস্থা দেখে এটাকে তো অবশ্যই পাল্টাতে হবে। তোমাদের লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করো।